শিশুদের বিরল একটা রোগ, রোগটার নাম প্রোজেরিন। এই প্রেজেরিন রোগটা বাংলাদেশে পর্যন্ত আমার জানা মতে 11 জন শিশুর ভিতরে বিদ্যমান। 11 জনের আমার কাছে একটা তালিকাও আছে। যশোরে পাওয়া গেছে, চিটাগাংয়ে পাওয়া গেছে, গাইবান্ধায় পাওয়া গেছে, রাজশাহীতে পাওয়া গেছে, নওগাঁয় পাওয়া গেছে, এবং যাদের পাওয়া গেছে এদের নাম, পিতার নাম এগুলোও আমি নোট করে রেখেছি, কিন্তু এত কিছু আমি এই ভিডিওতে বলতে চাই না। তো প্রেজেরিন এটা একটা জিনগত একটা রোগ। LMNA, এই LMNA, এই লেমিনোজিন, এটাকে আমরা লেমিনোজিন বলি। এই লেমিনোজিনের ক্ষতিকর প্রভাবে কিন্তু এই প্রেজেরিন এই রোগটা কিন্তু হয়ে থাকে। এটার লেমিজিন 1, লেমিজিন 2, লেমিজিন 1-এর থেকে লেমিজিন 2টা আর একটু ডেঞ্জারাস। এ ব্যাপারে একটু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে আপনি এই প্রেজেরিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এগুলোতে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার কিউআর কোড, ভিজিটিং কার্ড, লোকেশন সহ যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছি শিশুদের বিরল একটা রোগ, প্রেজেরিন। এই প্রেজেরিনটা জন্মের সাথে সাথেই ধরা পড়ে না। জন্মের 6 মাস পর থেকে 1 বছর পর কিন্তু এটা শুরু হয়। আর এই প্রেজেরিন রোগটা যাদের আছে তাদের আয়ুষ্কাল, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে তাদের আয়ুষ্কাল সর্বোচ্চ 14 বছর। 14 বছরের উপরে আর বাজে না। 14 বছরের আগেই সাধারণত প্রাণবিয়োগ ঘটে থাকে, এবং এটা শিশুদেরই হয়ে থাকে। এটা কন্যা সন্তানদেরও হয়, ছেলে সন্তানদেরও কিন্তু এটা হুবহুব হয়ে থাকে। তবে আগেই বলেছি বাংলাদেশে এ পর্যন্ত 11 জনের মতন পাওয়া গেছে। আর এর চিকিৎসা এবং লক্ষণগুলো আমি বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনুন। লক্ষণগুলো বলতেছি, জন্মের পর 6 মাস পর আস্তে আস্তে মাথাটা অস্বাভাবিক হয়ে যায়, অনেক বড় হয়ে যায় মাথাটা। মুখগুলো টিয়ার ঠোঁটের মতো, পাখির ঠোঁটের মতন চিকন হয়ে যায়। অনুরূপ নাকটাও কিন্তু বোচা হয়ে যায়, নাকটাও কিন্তু চিকন হয়ে যায়। দেখলে মনে হবে যে হিজ অল্টারনেটিভ বার্ড, একটা সে পাখির সাদৃশ্য, একটা বিকল্প পাখি, এরকমেরই তাকে মনে হবে। তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, বিশেষ এক গবেষণায় এর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এর কিন্তু যদি সে ছেলে হয় তাহলে তার কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানগুলো কিন্তু পূর্ণবয়স্কদের মতন হয়ে যায়। তার স্ক্রুটাম বড় থাকে, তার প্যানিস বড় থাকে, সে কিন্তু তার ওই স্পাম শুক্রাণু এগুলো কিন্তু কাজে লাগে। 6-7 বছরের সময় তো এগুলো কল্পনাই করা যায় না, কিন্তু 6-7 বছরের সময় এই প্রেজেরিন রোগটা যাদের হয় তাদের কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ঠিক থাকে। অনুরূপ যেরকমের পুরুষের ক্ষেত্রে প্যানিস বড় হয়ে যায়, স্ক্রুটাম বড় হয়ে যায়, স্ক্রুটামে স্পাম তৈরি হয়, অনুরূপ মেয়েদেরও কিন্তু ইউটেরাসটা বড় হয়ে যায়, ফ্যালোপিয়ান টিউব স্বাভাবিক থাকে, ওভারিতে কিন্তু পরিপূর্ণ ডিম্ব তৈরি হয়ে যায়। এগুলা কিন্তু সব ভিডিওতে পাবেন না, এগুলা অত্যন্ত যত্ন সহকারে কিছু ডেভিডসনের কিছু বই থেকে কিন্তু লেটেস্ট কিছু তথ্য সংগ্রহ করা।
তো এগুলো মনোযোগ সহকারে শুনলে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। হ্যাঁ, এই পেরেজিনিক রুগী যারা আছে তারা ওই এলএমএনএ, আবার বলতেছি ক্ষতিকারক জিন, এটা এলএমএনএ ল্যামোজেনিক 1 ল্যামোজেনিক 2 এই রূপান্তরিততে পাওয়া যায়। এটা সম্পূর্ণরূপে একটা জিনগত একটা বৈশিষ্ট্য, এটা বংশগত কিন্তু এই রোগটা না। তবে এই রোগটা হলে এখন এই লক্ষণগুলোও বললাম, এর চিকিৎসা কি? এর তেমন কোনো চিকিৎসা নাই, তবে এর ক্ষতিকর বেশি প্রভাব পড়ে কার্ডিয়াকে, যার পরিপ্রেক্ষিতে কার্ডিয়াক ডাক্তার দেখাতে হবে। কার্ডিয়াক চিকিৎসক, হার্টের ডাক্তার, সে কিছু চিকিৎসা দেবেন। এই চিকিৎসার মাধ্যমেই কিছুটা স্বস্তি অনুভব করবেন। তবে মনে রাখবেন, 14 বছরের সর্বোচ্চ আয়ু 14 বছরের আগেই মারা যায়। থ্যাংক ইউ অল।